ভালো কাজগুলা কিভাবে মানুষের পাপ কাজকে মিটিয়ে দেয় সেই সম্পর্কে একটা হাদিস বলি শুনুন। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জনেক মহিলাকে চুম্বন করে বসে। পরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিষয়টি তার গোচরীভূত করেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, দিনের দু প্রান্তে সকাল ও সন্ধ্যা দিনের দু প্রান্তে সকাল ও সন্ধ্যায় এবং রাতের প্রথমাংশে সালাত কায়েম কর, নিশ্চয় ভালো কাজ পাপ কাজকে মিটিয়ে দেয়। লোকটি জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ, এই বিষয়টি কি শুধু আমার বেলায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সকল উম্মতের জন্য। সুবহানাল্লাহ। মানে ভালো কাজ, নামাজের মাধ্যমে আমরা যে গুনাহ করি, গুনাহগুলোকে আল্লাহ মিটাই দেয়, ভালো কাজে খারাপ কাজগুলোকে মিটাই দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে। সুবহানাল্লাহ। আমাদের ভালো কাজ দিয়ে আল্লাহ আমাদের খারাপ কাজ সব মুছে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে ইশারা করে বলেন, এই বাড়ির মালিক আমার কাছে বর্ণনা করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বলেন, যথাসময় সালাত